আপনারা যে সমাজ যে ভূমিকা সুমন ভাই নির্বাচনে নিচ্ছে জায়গা দেন ঋণ করে 100 কিচ্ছু না এই তুলনা আপনার দাবিটা 100 ঋণ করে দাবি করছে এটা কিচ্ছু না আরো বেশি দাবি করলো আপনার ঋণ শোধ করার মতন সুযোগ নাই আপনার ইনশাল্লাহ ভাই আপনার যেহেতু আইসুন জানাল সবাই গান অবশ্যই আগামী সপ্তাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা যারা এখান থেকে আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে টিআইটিভির পক্ষ থেকে জানাই অপরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে শত শত রিক্সা চালক এবং রিক্সা দেখতে পাচ্ছেন। এরা একটাই দাবি যে ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে নাকি আপনার দাবিটা ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে তাদের দাবি যে তাদেরকে রেইনকোট তৈরি করে দিত। আমরা গরিব মানুষ রিক্সা চালাইতে পারি না, খুব কষ্ট আমরা অনেক কষ্ট আছে। আমরা যারা সংগঠনের যারা আছি সবাই একটা দাবি জানাইছি আমরা আমরা এই ব্যাপারে আপনাদের মধ্যে আর কেউ কিছু বলবেন নি? ভালো হইব। ভাইয়ের নাম কি? কাজল মিয়া। আপনি আপনাদের দাবিটা কি? রেইনকোট চান, মানে এই বৃষ্টির দিনে আপনাদের রিক্সা চালাইতে কষ্ট হয়, তাই রেইনকোট একটা দাবি নাকি? সবার দাবি একটাই রেইনকোট নাকি? এরকম আপনারা কতজন আসছেন আজকে? 100 জন। সংগঠনের লোক 100 জন। যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু রিক্সা সারি সারি রিক্সা ওইদিকেও আছে, ওইদিকেও অনেক রিক্সার সারি যে আপনারা দেখতে পাচ্ছেন। সব রিক্সা চালকদের দাবি একটাই যে বৃষ্টির দিনে তারা রিক্সা চালাতে পারে না। যে শত শত রিক্সা চালক ভাই এখানে দাঁড়িয়ে ভিড় করছে আর তারা সোহাগ ভাইয়ের কাছে আইসা আবেদনটা জানাচ্ছে যাতে সোহাগ ভাই ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে পৌঁছে দেয় এই মেসেজটা। আর রিক্সা চালক ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনারাও এই নতুন বাজার আইসা আস্তে আস্তে গাড়ি চালাবেন সবাই, কারণ এখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়। আপনি কিছু বলবেন? বলেন তো আপনার দাবি রেখে। দাবিটা আমরা একটা রেইনকোটের দাবি পাই, রেইনকোট একটা দাবি, আর গাড়ি আমরা আস্তে আস্তে চালাইব। হ্যাঁ, রাস্তায় গাড়ি আস্তে আস্তে চালাবেন আর একটা রেইনকোটের দাবি। আবারও আমরা দেখতে পাচ্ছি যে খন্দকার বিলার সামনে এরা সোহাগ ভাইকে ঘিরে আছে। তাদের দাবি একটাই যে রেইনকোট চাই। আপনাদের দাবি তো একটাই, রেইনকোট চাই নাকি? হ্যাঁ, রেইনকোট চাই। যাই হোক, সোহাগ ভাই এদেরকে যথেষ্ট আশ্বস্ত করেছে আর এই মেসেজটা এমপি মহোদয়ের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ। তো আমার বিশ্বাস ব্যারিস্টার সুমন ভাই তাদেরকে নৈরাশ করবে না, অবশ্যই রেইনকোট দেবে। সোহাগ ভাই যেহেতু আশ্বস্ত করেছে, ব্যারিস্টার সুমন ভাইও তাদেরকে ফেলে দেবে না, অবশ্যই দেবে। এই আশা প্রত্যাশা আমি রাখি। আপনাদেরকে আমি আবারও রিক্সাগুলি দেখাচ্ছি। অনেক রিক্সা চালক ভাই এখানে এসে সোহাগ ভাইয়ের কাছে তাদের দাবিটা জানাচ্ছে। অনেক রিক্সা, অনেক। তাহলে বন্ধুরা, এসব শ্রমিক মেহনতি ভাইদের একটা দাবি আমরা সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেব, যাতে এমপি মহোদয় তাদের দাবিটা গ্রহণ করে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।